আজকের দিনে বাংলাদেশের প্রধান খবরসমূহ রাজনৈতিক, স্বাস্থ্য, খেলাধুলা, অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। নিচে প্রধান খবরগুলো সংক্ষেপে তুলে ধরা হল। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং লন্ডন যাত্রা বিলম্বিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়েছে। জার্মানি থেকে নতুন অ্যাম্বুলেন্স আসছে বলে কাতার দূতাবাস জানিয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন মসজিদে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেমন ভোলার মনপুরায় ১৪৭টি মসজিদে এবং জামালপুরে বিশেষ দোয়া। নারী ক্রিকেটে বাংলাদেশের জয়। অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লুটে সিরিজ ১-১ গোলে সমান করেছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাটিংয়ে ছন্দপতন সত্ত্বেও বোলিংয়ের দক্ষতায় জয় নিশ্চিত করেছে। ডেঙ্গু রোগের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিস্থিতি চিন্তাজনক। সীমান্তে অপরাধ এবং নিরাপত্তা। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়ে ৪.০৫ কেজি সোনা মূল্য ৫.৭৪ কোটি টাকা উদ্ধার করেছে বিএসএফ। নাফ নদীতে আরাকান আর্মির অপহরণকারীর হাতে ৬ জেলে ২ বাংলাদেশি ও ৪ রোহিঙ্গা পড়েছে। অন্যান্য উল্লেখযোগ্য, মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এক সিংহ বেরিয়ে এসেছে, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফরিদপুরে ডাকাতরা এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি। পাকিস্তানে বাংলাদেশি হাইকমিশনার জানিয়েছেন, ঢাকা-করাচি রুটে সপ্তাহে ৩টি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এই খবরগুলো বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহীত। আরও বিস্তারিত জানতে নির্দিষ্ট সূত্রগুলো দেখুন।